ক্রমবর্ধমান জনসংখ্যা আর দ্রুত নগরায়নে নাভিশ্বাস দশা রাজধানী ঢাকার। এই বিশাল জনগোষ্ঠীর নিরাপদ পানির চাহিদা মেটাতে এবার 920,85,00,000 টাকার এক জরুরি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার নাম ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই ইন ঢাকা সিটি। ঢাকা ওয়াসার এই প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। সম্প্রতি একনেক সভায় এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, 2030 সালের মধ্যে রাজধানীবাসীর জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা। বর্তমানে ঢাকা ওয়াসা দৈনিক প্রায় 2,977 মিলিয়ন লিটার পানি সরবরাহ করছে, কিন্তু 2029 সাল নাগাদ এই চাহিদা বেড়ে দাঁড়াবে 3,558 মিলিয়ন লিটারে। সেই বাড়তি চাপ সামলাতেই এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এর মাধ্যমে দৈনিক অতিরিক্ত 576 মিলিয়ন লিটার পানি উৎপাদন সম্ভব হবে। এই প্রকল্পের অধীনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 361 বর্গ কিলোমিটার এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। স্থাপিত হবে 388টি নতুন গভীর নলকূপ, বসানো হবে 44টি আয়রন রিমুভাল প্ল্যান্ট। সবচেয়ে আধুনিক সংযোজন হিসেবে থাকছে 124টি স্কারডা সিস্টেম, যার মাধ্যমে পাম্প পরিচালনা ও পানি ব্যবস্থাপনা হবে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক। বর্তমানে আমাদের পানির 66% আসে ভূগর্ভস্থ উৎস থেকে। সরকার চাচ্ছে মাটির নিচের পানির উপর নির্ভরতা কমাতে। সেজন্য গন্ধবপুর ও সায়দাবাদে বড় দুটি শোধনাগার নির্মাণাধীন রয়েছে। তবে সেগুলো 2026 ও 2028 সালে চালু হওয়ার আগ পর্যন্ত নগরবাসীকে পানির অভাব থেকে রক্ষা করবে এই জরুরি প্রকল্পটি। পরিকল্পনা কমিশনের সদস্য SM শাকিল আক্তার জানিয়েছেন, এই প্রকল্পের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ এবং পানির পূর্ণ ব্যবহার নিয়েও সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার আর সময় উপযোগী এই উদ্যোগ কি পারবে তিলোত্তমা ঢাকার পানির কষ্ট দূর করতে? উত্তর দেবে সময়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।